সর্বশেষ যে লোকটা মারা যাবে ইসরাফিলের ফু দিলে ওই লোকটাও হাসরের মাঠে উঠার জন্য হতে পারে 40,000 বছর কবরে পড়ে থাকতে হবে। তাইলে আমরা কত বছর পড়ে থাকতেছি? নূহ আলাইহিস সালামের জামানার লোকরা আজ কত বছর পড়ে আছে, আরো কত বছর পড়ে থাকবে? ইব্রাহিম আলাইহিস সালামের জামানার লোকরা আজ কত বছর পড়ে আছে বলেন? সাহাবায়ে কেরাম নবীর জামানার মানুষগুলো তো আজকে 1,500 বছর, কথা বলেন না কেন? ওই জামানার তারাও তো পড়ে আছে আজ 1,500 বছর। আপনি ভাবেন তো, আপনি কল্পনা করেন তো, তাহলে এই লম্বা সময় নূহ আলাইহিস সালামের জামানার যদি যেই লোকটা মনে করেন আযাবের উপযুক্ত হয়েছে কবরে, তার কবরের আযাব চলতেছে আজ কত বছর? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেই লোকটা কবরের আযাব ভুগতেছে, সে আজ কত হাজার বছর কবরের আযাব ভুগতেছে। তাইলে এখনো তো হাসরের ময়দান হয়ই নাই, এরপরে জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে আরো কত অনন্তকাল। এজন্য বাপ, গুনাহ আপনাকে আমাকে যদি জাহান্নামের আগুনে জ্বালায়, তো জাহান্নামের আগুনে জ্বলবেন তো পরে কবরের আযাব ভোগ করবেন কিভাবে? কবরের আযাবের সীমাও শুনলেও তো শরীর কাঁপ দিয়া ওঠে। কবরের আযাবের কথা শুনলেই তো কাঁপ দিয়া ওঠে। সময় এত লম্বা সময় কবরেই পড়ে থাকবো কিভাবে? কবরে আযাব ভোগ করবো কিভাবে? হাসরের ময়দান তো পরের খবর, জাহান্নাম তো পরের খবর। আহা, খামখেয়ালি আমরা মনে করি, অনেক মানুষ আছে মনে করে আর কি তা, নাহলে কিছুদিন ফিটবো আর কি। কিছুদিন বলতে আপনি কি বুঝাইছেন? কিছুদিন মানে কি 2 বছর? কিছুদিন মানে কি আপনি 14 বছর বুঝছেন? এটা কি বাংলা আরে রাষ্ট্রের আইন যে যাবজ্জীবন মানেও একটা নির্দিষ্ট সময়? এটা কি এই জেলখানা ভাবছেন আপনি? এই জন্য আমরা প্রত্যেকেই, আমার কথা হলো এটাই, কেউ না ভাবুক, আমি ভাবি। কি বলেন? একজনই ভাবি, আমি ভাবি আমার আখিরাত নিয়ে, আমার পরকাল নিয়ে। একজনের কলিজাতেই ভাবনা তৈরি হোক আমার কথা বলার দ্বারা, এতেই আমার কামিয়াবি। একটা মানুষের দিলেই যদি এই প্রেরণা তৈরি হয় যে আহারে আমার আখিরাত ঠিক করা দরকার, আমার পরকাল ঠিক করা দরকার, তাইলেই আমার সার্থকতা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ও আমার বান্দারা, আমার পক্ষ থেকে যা বলা হয়েছে, নাজিল হয়েছে, তোমরা এগুলোকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আমি আল্লাহকে বাদ দিয়ে, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে তুমি বন্ধু বানিও না, বন্ধু বানিও না। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলেন, অথচ আমার কথা তো তোমরা শুনতেছো কম। আল্লাহ বলে সবচেয়ে বেশি শোনা উচিত ছিল আমার কথা, অথচ শুনতেছো আমার কথাই কম। কালিলাম মা তাশকুরুন, সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আদায় করা দরকার ছিল আমার, কিন্তু কৃতজ্ঞতা আদায় করছো সবচেয়ে কম আমার। 500 টাকা যে উপকার করে তারে থ্যাংক ইউ বলতেছো বহুবার, তারে ধন্যবাদ বলতেছো বহুবার, 24 ঘন্টা প্রতি সেকেন্ডে সেকেন্ডে যিনি লালন করে পালন করে তার সেজদা দিচ্ছ না একবারও। হায়, সব দিল যিনি, ভুলে গেলে তাকে। সামান্য উপকার পাইলা যার থেকে, দীর্ঘদিন মনে রাখলা তাকে, অথচ সেও যে উপকার করছে সেটা আল্লাহর দয়ায় করছে। কেউ যদি তোমার 100 টাকা দিয়ে থাকে, সেটা আল্লাহ তাকে দিছে বলে সে দিছে। তোমার মা যদি তোমাকে দুধ খাওয়াই থাকে, সেটা আল্লাহ তাআলা দিছে বলে তার কারণে। তোমার মা যদি তোমাকে লালন পালন করে থাকে, তো আল্লাহ তাআলা
তাআলা ওই মাকে হায়াত দিছে বলে সে মা লালন পালন করছে। মারে যদি আল্লাহ কবরে নিয়ে যেত, কই পাইতা তুমি মা, কই পাইতা তুমি বাপ? হাজারো বনি আদম মা হারা এতিম আছে না, বাবা হারা এতিম আছে না? তো ওই বাচ্চার কি অপরাধ, ওই বাচ্চার কি অন্যায়? কথা বলে একদিনের বাচ্চা তার মা মারা যায়, প্রসবকালীন কত মা মারা যায় বাচ্চা রাইখা, আছে না এমন? তো ওই বাচ্চাটার কি অন্যায়? এই কোলের বাচ্চার কোনো অপরাধ আছে? তাহলে কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এজন্য বাপ, আমরা প্রথমেই বললাম, শুরুতেই এই কথাগুলো বললাম, কোনোভাবে আমার কথা পরিষ্কার, মন ঘাবড়ানো উচিত না। দিল থেকে আল্লাহর সন্তুষ্টি চাওয়া। প্রতিটা ওয়াজ, প্রতিটা মাহফিল, প্রতিটা বয়ান, প্রতিটা নসিহত, জুমার বয়ান, মসজিদ, মাদ্রাসা, সব কিছুতে সন্তুষ্টি চাওয়া উচিত কার? আল্লাহর। আল্লাহ যদি সন্তুষ্ট হয়, কয় হাজার মানুষ দেখলো না না দেখলো এটা আমার দেখার দরকার নেই। আমি বলি সব সময়, গোটা দেশ আমারে চিনলো, আল্লাহ বলল আমি চিনলাম না, কি হবে? কেউ চিনে না, আল্লাহ বলে আমি চিনে রাখলাম, তাইলে কামি। পাহাড়ে জঙ্গলে পূর্ববর্তী জামানায় বহু আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দারা জিন্দেগি শেষ করে দিছে। পৃথিবীর কেউ তাদের নামও জানে না, কিন্তু আল্লাহ ঠিকই তাদের নাম জানে। জানে কিনা বলেন? মুসা আলাইহিস সালামের জামানায় আমরা কিতাবে পড়ছি, ইমাম গাজালির কিতাবে, মুসা নবীর জামানায় মুসা আলাইহিস সালাম এর কওমের লোকেরা বনি ইসরাইলের এক যুবককে, যে খুব দুশ্চরিত্র ছিল, খুব খারাপ ছিল, বদঅভ্যাস ছিল, মন্দ চরিত্রের ছিল, একদিন বনি ইসরাইলের মুসা নবীর কওমের লোকেরা তারে এলাকা ছাড়া করে দিছে, তারে এলাকার থেকে ত্যায্য করে দিছে। করে তারে যখন তাড়াইয়া দিছে, ওই যুবক জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে সে প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে একেবারে জান যায়। যখন সে দেখতেছে তার পাশে আর কেউ নাই, কোনো সহযোগিতাকারী নাই, তার জীবনও চলে যাচ্ছে, এই সময় সে চোখের পানি ফেলে পাহাড়ের মধ্যে একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাইদা কাইটা দোয়া চাইছে, মাওলা আজ চতুর্দিকে আমার কেউ নাই, আর আমি জানি তোমার কাছে বলার মতো ভাষাও আমার নাই, কারণ আমি বলবো কেমনে? আমি তো কোনোদিন একটা নেক কাজ করি নাই, একটা ভালো কাজ করি নাই মাওলা। তবুও আমি তো জানি মাওলা তুমি রহমান, তুমি গফফার, তুমি মাফ করে নেওয়ালা। আজ সব হারিয়ে তবুও তোমার কাছে চাইলাম, তুমি আমারে মাফ করে দাও মাওলা, আমার জিন্দেগির নাফরমানি আমি মাফ করে দাও। এরপরে ওই যুবক মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওয়াহি পাঠাইয়া বলছে, আমার একজন বন্ধু ওই পাহাড়ে মারা গেছে, তুমি তোমার দলবল নিয়ে জানাজা পড়ে দাফন করে আসো। কওমের লোকেরা ওই পাহাড়ের পাড়ে গিয়ে দেখে কোনো লোক নাই, তাদের মহল্লা থেকে বিতাড়িত ওই যুবকটা মইরা পড়ে রয়েছে। লোকেরা বলতেছে নবী মুসা, আল্লাহ বললেন আল্লাহর এক প্রিয় বান্দা মারা গেছে, তার দাফন কাফন জানাজা পড়তাম, কই এরকম তো কেউ রে দেখছি না, ওই আমরার হেইতে না এনে পড়ে রয়েছে, তে মরছে। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা জানাইছেন, মুসা তোমরা যারে খুঁজতেছ সে তোমাদের এই যুবকই আমার বন্ধু, যে তওবা করে গোটা পৃথিবীর থেকে মায়ুস হয়ে, গোটা পৃথিবীর থেকে নিরাশ হয়ে আমার কাছে হাত তুলছে, আমি তারে মাফ করে দিছি। আর আমি যারে মাফ করে দেই তারে আমি বন্ধু বানায় নেই। আমার মাগফিরাত পাইলে সে আমার বন্ধু হয়ে যায়, আমার ক্ষমা পেলে সে আমার দোস্ত হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, কত পাহাড়ে, কত জঙ্গলে, কত আল্লাহর ওলি বুজুর্গ আছে যাদের নাম পৃথিবীর কেউ জানেও না, কিন্তু জানে কে? আল্লাহ।
হাজারো লাখ নবীর নাম পৃথিবীবাসী জানে না। হাদিসের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবীজি বলেন যে আলী, তোমার দ্বারা একজন মাত্র লোক হেদায়েত পাওয়া, একজন লোক আল্লাহর পথ পাওয়া, গোটা আরবের সবগুলো দামি উট তোমাকে দেওয়া, তার চাইতে বহু গুণে বেশি উত্তম একজন মানুষ হেদায়েত পাওয়া। তাইলে একজন মানুষ হেদায়েত পাওয়া, হেদায়েত এটা গোটা দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ, সবগুলো পাওয়ার চাইতে উত্তম। এজন্য আল্লাহ তাআলা সংখ্যার ভিত্তিতে বরকত দেয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দিগিতে মোট ২৭টি যুদ্ধে, 10 বছরে, মদিনার 10 বছরে নবীজি ২৭টি যুদ্ধ নিজে সশরীরে সেনাপতি হিসেবে থেকে পরিচালনা করছেন। কয়টি যুদ্ধ? এর মধ্যে কেবল একটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীদের সংখ্যা, সৈন্য কাফেরদের চাইতে বেশি ছিল। এই একটা মাত্র যুদ্ধ, ওই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পরে 8ম হিজরিতে ওই যুদ্ধটা হয়েছিল। ওই যুদ্ধে নবীজির সাথে সৈন্য ছিল 12,000, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 4,000। এইটাই একমাত্র যুদ্ধ যে যুদ্ধে মুসলমান বেশি, কাফেররা কি কম। বাকি সব যুদ্ধে মুসলমান কম, কাফেররা কি বেশি। তো এই যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম যাইতেছে, কিছু সাহাবী ওনারা নিজেরা মনে মনে এটা ভাবছে আর কি, যে আজকে আর কি যুদ্ধ করুম, ওরা মাত্র 4,000 আর আমরা তো এমনিই 12,000, তো এরা তো প্রথমে উড়ে যাবে সব, কি যুদ্ধ করবো আর এরা আমরা লগে তো দাঁড়াইতেই পারত না। কারণ এর চাইতে কত কম আমরা বেশি সংখ্যককে কি করে ফেলছি, পরাজিত করে ফেলছি। আর আজকে তো আমরা এমনিতেই বেশি, তা আজকে তো তারা আমরা সামনে দাঁড়াইতেই পারবে। এরকম একটু আধটু ভাবছে, অথবা নিজেদের মধ্যেও 2-1 বলা বলি করছে। তো যুদ্ধের ময়দানে তায়েফের কাছাকাছি হুনাইন যাওয়ার সময় যুদ্ধের ময়দানে ঢুকতে, যেখানে যুদ্ধটা হবে তার আগে 2টা পাহাড়, 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা চিকন গিরিপথ রাস্তা, তো ওইটা দিয়ে ঢুকতে হবে মুসলমানরা। ঢুইকা ওই পারে গেলে তারপরে মাঠ, মানে যুদ্ধের মাঠ। তো এই 12,000 সাহাবীকে নিয়ে নবীজি যখন এই 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে ঢুকছে সবাই, ঠিক এই টাইমে উপর থেকে 2 পাহাড়ের উপর থেকে কাফেররা ওই 4,000 একসাথে পাথর, তীর নিক্ষেপ করা শুরু করছে। ফলে দিক বিদিক হারাইয়া ক্ষণিকের মধ্যে, অল্প সময়ের ভিতরে 12,000 সাহাবী উনারাই ময়দান ছাইরা সব ভাগ্য গেছে, ছিটটা বিটটা গেছে একদম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই কষ্ট করে টিকে থেকে নবীজি তারপরে সাহাবীদেরকে ডাক দিয়েছেন যে তোমরা ভুল বুঝো না, আমার কাছে আল্লাহর সাহায্য আসবেই, তোমরা ফিরে আসো। এবং কাফেরদেরকেও বলছে তোমরাও আমাকে দুর্বল ভেবো না, আমি একা হলেও যুদ্ধ করি। আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, কুরাইশ, আমি পিছপা হই না। আবার সাহাবীদেরকে বলছে তোমরা এটা মানো, আমি নবী, আমি মিথ্যুক না, আমার উপরে আল্লাহর সাহায্য আসবে। তো পরে আবার সাহাবীরা জমা হয়েছে, এরপরে পুনরায় আক্রমণ করছে আর মুসলমানদের বিজয় হয়েছে।
বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথম একটা মায়ের দিয়া লইছে আল্লাহ তাআলা, প্রথম একটা কি দিয়া লইছে? এইটাই কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ তাআলা নাজিল করে জানাইছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন। ডাইরেক্ট এই যুদ্ধের নামটা কোরআনে আছে, ওয়া ইয়াউমা হুনাইন। আল্লাহ বলেন আমি তো তোমাগরে বহু যুদ্ধে সাহায্য করেছি, বিশেষ করে হুনাইনের দিন। কি হয়েছিল সেদিন? আল্লাহ বলে ঈদ আজাবাতকুম কাসরাতুকুম, এই তোমাদের সংখ্যা বেশি, এটা তোমাদেরকে একটু ফুলে এলাইছিল, একটু তোমরা আজাবাতকুম, একটু অজব, একটু গরিমা আসছিল তোমাদের মধ্যে, যে আমরা তো আজকে বেশি। ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ, অথচ আল্লাহর হাত থেকে তোমাদের এই সংখ্যা গরিষ্ঠতা কোনোই উপকার করতে পারল না। কই 12,000 হইয়া টিকতে তো পারল না, 2 মিনিটে তো দাঁড়াতে থাকতে পারল না। তারা 4,000-এর কাছে হারিয়ে সব ময়দান ছেড়ে দিলা। আমি যদি সাহায্য না করতাম পুনরায়, তাহলে তো বিজয় লাভ করতাম। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাই দিলেন সংখ্যা গরিষ্ঠতা, সংখ্যা বেশি, এটার ভিত্তিতে অহংকারের কিছু, গর্বের কিছু, সফলতার কিছু না। আমার পছন্দসই হচ্ছে কিনা, আমার পছন্দ হচ্ছে কিনা, আমার রাজি খুশি মতো হচ্ছে কিনা, সেটা দেখার বিষয়। সেটা যদি একজনের মধ্যেও থাকে আর ইখলাসবিহীন, আমার সন্তুষ্টিবিহীন 1 কোটি মানুষও থাকে, আমি 1 কোটি ফেলে দেব, একজনকেই গ্রহণ করব। ইখলাসওয়ালা আমার কাছে একজনই দাম, আমার সন্তুষ্টির প্রত্যাশী আমার কাছে একজনই দাম। এজন্য এটা জরুরি বিষয় যে সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি কামনা করা। বেশি কম, অল্প কম, সংখ্যা বেশি কম, সময় বেশি কম, এর ভিত্তিতে কামিয়াবি না। কামিয়াবি আল্লাহ তাআলার পছন্দের ভিত্তিতে, আল্লাহ তাআলার ইচ্ছার ভিত্তিতে, আল্লাহ তাআলার রাজি আর খুশির ভিত্তিতে। অতএব আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আজকে আমরা যারা বসতে পেরেছি, আল্লাহ তাআলা আনছেন আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের এই ছোট্ট মজলিসের মধ্যেই অনেক বেশি যেন বরকত দান করে, বলেন আমিন। আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ আল্লামা হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম, বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ, হজরত বলেন যে ছোট মজলিস থেকে বড় মানুষ তৈরি হয়, বড় বড় আল্লাহওয়ালা তৈরি হয়। ছোট্ট কোনো আল্লাহওয়ালার খানকায় গেছে, নীরবে কিছুদিন সাধনা করছে, তিনি জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। ছোট মজলিস, ছোট্ট বয়ান, ছোট্ট নসিহত, তার দ্বারা দামি মানুষ তৈরি হয়েছে। এজন্য পূর্ববর্তী জামানায় আল্লাহওয়ালা বুজুর্গদের খানকায় মানুষ জমতো, যাইতো, খানকার মধ্যে চিল্লা দিত, অর্থাৎ 40 দিন সময় লাগাইতো, 1 বছর সময় লাগাইতো, 6 মাস সময় লাগাইতো, 3 মাস সময় লাগাইতো, 4 মাস সময় লাগাইতো, এরকম সময় দিত। সময় দিলে নিজেদের জীবন আখলাক সুন্দর করত। আগে এটা অ্যাভেলেবেল ছিল, আগে বলতে 10,000 বছর আগে না, আগে মানে বহু আগের কথা। এই 20-50 বছর আগেও এটা ছিল। এখন মানুষ দুনিয়ামুখী এত বেশি, আমরা দুনিয়ার ব্যস্ততা আমাদের এত বেশি যে আমাদের আর কারো মধ্যে, গরিব ধনী কারো মধ্যে অল্পে তুষ্টি, কানাআত, এটা নাই বললেই চল, নাই বললেই চল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আছে হাদিসে, নবীজি বলছিলেন ফাওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম,
আল্লাহর নবী বলছিলেন, আমার উম্মত তোমরা অভাবে পড়বা, দারিদ্রতায় পড়বা, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আন তুবসাতা ইলাইকুমুদ দুনিয়া, বরং আমার ভাবনা এটা, দুনিয়া তোমাদের কাছে এই পরিমাণ আসবে যাতে করে তোমরা দুনিয়া খুব পেয়ে আমি আল্লাহকে ভুলে যাবে, আমার রসুলকে ভুলে যাবে। আল্লাহর নবী বলছে তোমরা ভুলে যাবে আখিরাত। এই পরিমাণ মাল আর দৌলত তোমাদের মধ্যে আসবে, যার কারণে আজকে সাধারণ থেকে সাধারণ ফ্যামিলি, একেবারে স্বাভাবিক ফ্যামিলি, কারো হাতে ইবাদত, নামাজ, একটু জিকির, একটু তাসবিহ, তেলাওয়াত, কোরআন পড়ার কোনো সময় নেই, কারো হাতে সময় নেই। ঠেলাওয়ালা কুলিওয়ালারও সময় নাই, শিল্পপতি কুটিপতিরও সময় নেই, সবাই ব্যস্ত, সবাই শুধু দুনিয়ার জরুরত, শুধু দুনিয়ার জরুরত। দুনিয়ার প্রয়োজন পূরণ করতে গিয়ে একটা ফ্যামিলির 5-7 জনে মিল্লা রোজগার করে, বাপেও বিদেশ, 3 ছেলেও বিদেশ, নাতি একজনও বিদেশ, বাগিনাও বিদেশ, বাতিজাও বিদেশ, কিন্তু অভাবে যায় না। এত জনের রোজগার একত্র করেও এরপরও অভাব যায় না। তাইলে কি বোঝা গেল? দুনিয়া আমাদেরকে এইভাবে লোভে পাইয়া বসছে যে আমরা আকাশ, ওই যে আকাশ দেখি আমরা মনে হয় যে ওই পাশে দেখা যায়, নিচে নাইমা গেছে, কিন্তু কাছে গেলে এটা আবার দূরে চলে যায়। দুনিয়া এমন, যেদিন আপনি মনে করবেন সব গুছাইছেন, সেদিন আপনার বিবি বলবে নুন নাই, পেঁয়াজ নাই, ঠিক না কথাটা? আলু নাই, একটা না একটা সমস্যা থাকে। আলু নাই, কাঁচামরিচ নাই, ধনিয়া পাতা নাই। মানে দুনিয়া কখনোই আপনাকে তৃপ্ত হইতে দেয় না, স্বস্তি হইতে দেয় না যে আর আজকে একটা সপ্তাহ আর কোনো খরচা, চাহিদা, জরুরত নাই। কারে এই যে ঘুম দিছি শনিবারে, উঠছি আর বৃহস্পতিবারে, ঠিক নি কথাটা? এমন সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব, সম্ভব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা অভাবে পড়বা না, বরং দুনিয়ার লোভে পড়বা, দুনিয়ার লোভে পড়ে যাও। আজ আমাদের দুনিয়া আখিরাতের জন্য সময় দিচ্ছে না। আমার মনে আছে ছোটবেলায়, আমরাও তো ছোটবেলা বলতে আমার বয়স 41, তাইলে আমার ছোটবেলা তাহলে 10 বছর, তো 30 বছর আগে, তো 30 বছর আগে আমরা ছোটবেলায়, বা 25 বছর আগে, 10-12 বছর বয়স যখন, তখন দেখছি যে সকাল 10টা 10:30টার ভিতরে নানার বাড়িতে দেখতাম পানি ভাত খাইতো, পান্তা ভাত খাইতো। আমি যে টিনের ছোট বালতিতে ক্ষেতের মধ্যে যে কাজ করে বদলা, ওরার লাগিয়া বালতি ভইরা পানি ভাত, ভর্তা, ডাল, রাত্রের ফুরান তরকারি এগুলো দিত, এগুলো নিয়ে যাইতাম। আমিও কত তাগর লগে বইয়া খাইছি, আমার মনে আছে। তারা আমারে বসাইতো লগে, এরকম সাদা টিনের এক ধরনের উঁচা প্লেট আছিল, জমিতে ভাত কতটি লইতো, খাইয়া থুবাই লইতো, খুব খাইতো মাশাআল্লাহ। কিন্তু কই এই সাদা সিধে জিন্দিগি, সামান্য খেয়ে আল্লাহ পাকের শুকর করে কাজকর্ম করা দিবা নিশি, এগুলার এখন নাই। সারাদিন চাহিদার চাহিদা, একটার পর একটা, একবার নাস্তা খায়, একবার চা খায়, একবার বিস্কিট খায়, একবার আপেল খায়, একবার ভাত খায়, একবার পরোটা খায়, সারাক্ষণ খানার উপরে। আর যদি কিচ্ছু না থাকে তো পান খায়, বিড়ি খায়, মানে সারাক্ষণ একটা না একটা চলতেই আছে ধারাবাহিক। তাহলে আসলে দুনিয়া আমরা বাড়াইয়া ফেলছি, যার কারণে দুনিয়ার পেরেশানি বাড়াইয়া ফেলছি। আমরা এক একটা বিবাহ শাদীর অনুষ্ঠানকে নিজেরাই বিভিন্ন রসুম এটার মধ্যে ঢুকাইতে
এখন এটার অনেক বড় করে ফেলছে, অনেক খরচও বাড়ায় ফেলছে, ফলে এখন এটা অনেক ব্যয়বহুল হয়ে গেছে। এক একটা বাড়িঘরের অনুষ্ঠান, মেহমানদারি, এটারে আমরা অনেক ব্যয়বহুল বানায় ফেলছি। সামান্য একজন মানুষের মেহমানদারি, এইটা একজন মানুষের দুপুরের খানার ব্যবস্থা করতে গিয়ে ঘরওয়ালাদের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। 12 আইটেম, 14 আইটেম, এই ব্যয়বহুল বানায় ফেলছি আমরা। অর্থাৎ দুনিয়া আমাদেরকে একেবারে চতুর্মুখী চাপ দিয়া ধরছে, যার কারণে আখিরাতের জন্য আর সময় নেই, কবরের জন্য আর সময় নাই, ফুরসত নাই, ফুরসত নেই। সবাই ব্যস্ত, সবার জিজ্ঞাসা করবেন যে সময় নেই, সবার সময়, কারো হাতে সময় নাই। আহা, কারো হাতে যদি সময় নাই থাকে, আপনার হাতে আপনার আখিরাত কোন দিন আপনি সাজাবেন, আপনার কবর আপনি কখন সাজাবেন? তো এটাও মনে রাখবেন, যেদিন আপনার মৃত্যু হবে, আপনার লাশ খাটের মধ্যে শোয়া রাখবে, সেদিনও পৃথিবীর সব ব্যস্ততা থেকেই যাবে, আপনি আর থাকতেন না। সেদিনও সিএনজি চলবে, সেদিনও অটো চলবে, সেদিনও দোকানপাট খুলবে, সেদিনও মানুষের ভাত রান্না হবে, সেদিনও তরকারি রান্না হবে, সেদিনের ব্যস্ততাও থাকবে পৃথিবীর, আপনি আর থাকতেন। আপনি অবসর হইবেন, ঠিক, আপনি অবসর হবেন, আমি অবসর হব কবরে লম্বা সময়ের জন্য। সেই অবসর আমার আর কাজে দিবে না, সেই অবসর আর আমার কাজে দিবে না, ওই অবসর আর আমার কোনো উপকারে আসবে না। সময় মিলবে ঠিকই। এখন যারা কবরে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ভাবেন তো তারা আজকে কত বছর হাসরের অপেক্ষায় আছে। আপনি ভাবেন কি ভাই, আদম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে, কত বছর। এখনো তো ইসরাফিল নাকি মাঝে দিয়ে একবার কিয়ামত হয়েছে, কথা কন না, মাঝে দিয়ে হয়েছে, মাঝে দিয়ে ইসরাফিল ফু দিছে একবার, তাই কত হাজার বছর তারা কবরে পড়ে আছে, অপেক্ষায় আছে। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলে, বান্দা এই কবরেই পড়ে থাকো, ইসরাফিলের পুনরায় ফুক, যেদিন পুনরায় কবর থেকে উঠাবার জন্য, ইউবআসুন, বাস ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান বলি না, ঈমানের আমানতু বিল্লাহর মধ্যে ওইটা যেদিন হবে, পুনরায় কবর থেকে তোলা হবে হাসরের মাঠের জন্য, ওই পর্যন্ত কবরে পড়ে থাকো। তাহলে এক একটা মানুষ লম্বা সময় কবরে পড়ে থাকে, অবসর তো আছে, কিন্তু কাজ করার তো সুযোগ নেই। কবরবাসী এখন অপশন না, কথা বলেন না, কিন্তু কোন আমল করার সুযোগ আছে? তাসবিহ পড়ার সুযোগ আছে? আল্লাহকে ডাকার সুযোগ আছে? অবসর তো মিলবে। হাদিসের মধ্যে আছে, মা বাইনান নাফখাতাইন আরবাউন। নবীজি বলছে, ইসরাফিল প্রথম ফু দিলে সব কিছু ধ্বংস হয়ে জমিনের তলদেশে, জমিনের নিচে দাফন হবে। দ্বিতীয়বার যখন ফু দিবে, আবার সবকিছু জমিনের তলদেশ থেকে হাসরের ময়দানে উঠবে। এই দুই ফুর মাঝে, প্রথম ফু দিলে শেষ হবে, দ্বিতীয় ফু দিলে পুনরায় হাসরের ময়দানে কিয়ামতের মাঠের জন্য উঠবে। এই দুই ফুর মাঝে ব্যবধান হবে 40। কত? 40। কত? এখানে হাদিসের ব্যাখ্যায় আছে, ওই সাহাবী রাবি, বর্ণনাকারী সাহাবী বলেন, আমি জানি না সেই 40টা বলতে নবী কি বুঝাইতে চাইছেন, লা আদ্রি, আমি বুঝতেছি না, সেটা কি 40 দিন হতে পারে, সেটা 40 মাস হইতে পারে, সেটা 40 বছর হইতে পারে, সেটা 40,000 বছরও হইতে পারে, 40,000 বছরও হইতে পারে। তার মানে সর্বশেষ যে লোকটা মারা যাবে ইসরাফিলের ফু দিলে, ওই লোকটাও হাসরের মাঠে উঠার জন্য
হতে পারে 40,000 বছর কবরে পড়ে থাকতে হবে। তাইলে আমরা কত বছর পড়ে থাকতেছি? নূহ আলাইহিস সালামের জামানার লোকরা আজ কত বছর পড়ে আছে, আরো কত বছর পড়ে থাকবে? ইব্রাহিম আলাইহিস সালামের জামানার লোকরা আজ কত বছর পড়ে আছে বলেন? সাহাবায়ে কেরাম নবীর জামানার মানুষগুলো তো আজকে 1,500 বছর, কথা বলেন না কেন? ওই জামানার তারাও তো পড়ে আছে আজ 1,500 বছর। আপনি ভাবেন তো, আপনি কল্পনা করেন তো, তাহলে এই লম্বা সময় নূহ আলাইহিস সালামের জামানার যদি যেই লোকটা মনে করেন আযাবের উপযুক্ত হয়েছে কবরে, তার কবরের আযাব চলতেছে আজ কত বছর? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেই লোকটা কবরের আযাব ভুগতেছে, সে আজ কত হাজার বছর কবরের আযাব ভুগতেছে। তাইলে এখনো তো হাসরের ময়দান হয়ই নাই, এরপরে জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে আরো কত অনন্তকাল। এজন্য বাপ, গুনাহ আপনাকে আমাকে যদি জাহান্নামের আগুনে জ্বালায়, তো জাহান্নামের আগুনে জ্বলবেন তো পরে কবরের আযাব ভোগ করবেন কিভাবে? কবরের আযাবের সীমাও শুনলেও তো শরীর কাঁপ দিয়া ওঠে। কবরের আযাবের কথা শুনলেই তো কাঁপ দিয়া ওঠে সময়। এত লম্বা সময় কবরেই পড়ে থাকবো কিভাবে? কবরে আযাব ভোগ করবো কিভাবে? হাসরের ময়দান তো পরের খবর, জাহান্নাম তো পরের খবর। আহা, খামখেয়ালি আমরা মনে করি, অনেক মানুষ আছে মনে করে আর কি তা নাহলে কিছুদিন ফিটবো আর কি। কিছুদিন বলতে আপনি কি বুঝাইছেন? কিছুদিন মানে কি 2 বছর? কিছুদিন মানে কি আপনি 14 বছর বুঝছেন? এটা কি বাংলা আরে রাষ্ট্রের আইন যে যাবজ্জীবন মানেও একটা নির্দিষ্ট সময়? এটা কি এই জেলখানা ভাবছেন আপনি? এই জন্য আমরা প্রত্যেকেই, আমার কথা হলো এটাই, কেউ না ভাবুক, আমি ভাবি। কি বলে? একজনই ভাবি, আমি ভাবি আমার আখিরাত নিয়ে, আমার পরকাল নিয়ে। একজনের কলিজাতেই ভাবনা তৈরি হোক আমার কথা বলার দ্বারা, এতেই আমার কামিয়াবি। একটা মানুষের দিলেই যদি এই প্রেরণা তৈরি হয় যে আহারে আমার আখিরাত ঠিক করা দরকার, আমার পরকাল ঠিক করা দরকার, তাইলেই আমার সার্থকতা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ও আমার বান্দারা, আমার পক্ষ থেকে যা বলা হয়েছে, নাজিল হয়েছে, তোমরা এগুলোকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আমি আল্লাহকে বাদ দিয়ে, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে তুমি বন্ধু বানিও না, বন্ধু বানিও না। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলে, অথচ আমার কথা তো তোমরা শুনতেছো কম। আল্লাহ বলে সবচেয়ে বেশি শোনা উচিত ছিল আমার কথা, অথচ শুনতেছো আমার কথাই কম। কালিলাম মা তাশকুরুন, সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আদায় করা দরকার ছিল আমার, কিন্তু কৃতজ্ঞতা আদায় করছো সবচেয়ে কম আমার। 500 টাকা যে উপকার করে তারে থ্যাংক ইউ বলতেছো বহুবার, তারে ধন্যবাদ বলতেছো বহুবার। 24 ঘন্টা প্রতি সেকেন্ডে সেকেন্ডে যিনি লালন করে পালন করে তার সেজদা দিচ্ছ না একবারও। হায়, সব দিল যিনি, ভুলে গেলে তাকে। সামান্য উপকার পাইলা যার থেকে, দীর্ঘদিন মনে রাখলা তাকে, অথচ সেও যে উপকার করছে সেটা আল্লাহর দয়ায় করছে। কেউ যদি তোমার 100 টাকা দিয়া থাকে, সেটা আল্লাহ তাকে দিছে বলে সে দিছে। তোমার মা যদি তোমাকে দুধ খাওয়াই থাকে, সেটা আল্লাহ তাআলা দিছে বলে তার কারণ। তোমার মা যদি তোমাকে লালন পালন করে থাকে, তো আল্লাহ তাআলা ওই মাকে হায়াত দিছে বলে সে মা লালন পালন করছে। মারে যদি আল্লাহ কবরে নিয়ে যেত, কই পাইতা তুমি মা?
কই পাইতা তুমি বাপ? হাজারো বনি আদম মা হারা এতিম আছে না, বাবা হারা এতিম আছে না? তো ওই বাচ্চার কি অপরাধ? ওই বাচ্চার কি অন্যায়? কথা বলে। একদিনের বাচ্চা, তার মা মারা যায়, প্রসবকালীন কত মা মারা যায় বাচ্চা রাইখা, আছে না এমন? তো ওই বাচ্চাটার কি অন্যায়? এই কোলের বাচ্চার কোনো অপরাধ আছে? তাহলে কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এজন্য বাপ, আমরা প্রথমেই বললাম, শুরুতেই এই কথাগুলো বললাম, কোনোভাবে আমার কথা পরিষ্কার, মন ঘাবড়ানো উচিত না। দিল থেকে আল্লাহর সন্তুষ্টি চাওয়া। প্রতিটা ওয়াজ, প্রতিটা মাহফিল, প্রতিটা বয়ান, প্রতিটা নসিহত, জুমার বয়ান, মসজিদ, মাদ্রাসা, সব কিছুতে সন্তুষ্টি চাওয়া উচিত কার? আল্লাহর। আল্লাহ যদি সন্তুষ্ট হয়, কয় হাজার মানুষ দেখলো না না দেখলো এটা আমার দেখার দরকার নেই। আমি বলি সব সময়, গোটা দেশ আমারে চিনলো, আল্লাহ বলল আমি চিনলাম না, কি হবে? কেউ চিনে না, আল্লাহ বলে আমি চিনে রাখলাম, তাইলে কামে। পাহাড়ে জঙ্গলে পূর্ববর্তী জামানায় বহু আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দারা জিন্দেগি শেষ করে দিছে। পৃথিবীর কেউ তাদের নামও জানে না, কিন্তু আল্লাহ ঠিকই তাদের নাম জানে। জানে কিনা বলেন? মুসা আলাইহিস সালামের জামানায় আমরা কিতাবে পড়ছি, ইমাম গাজালির কিতাবে, মুসা নবীর জামানায় মুসা আলাইহিস সালাম এর কওমের লোকেরা বনি ইসরাইলের এক যুবককে, যে খুব দুশ্চরিত্র ছিল, খুব খারাপ ছিল, বদঅভ্যাস ছিল, মন্দ চরিত্রের ছিল, একদিন বনি ইসরাইলের মুসা নবীর কওমের লোকেরা তারে এলাকা ছাড়া করে দিছে, তারে এলাকার থেকে ত্যায্য করে দিছে। করে তারে যখন তাড়াইয়া দিছে, ওই যুবক জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে সে প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে একেবারে জান যায় যায়। যখন সে দেখতেছে তার পাশে আর কেউ নাই, কোনো সহযোগিতাকারী নাই, তার জীবনও চলে যাচ্ছে, এই সময় সে চোখের পানি ফেলে পাহাড়ের মধ্যে একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাইদা কাইটা দোয়া চাইছে, মাওলা আজ চতুর্দিকে আমার কেউ নাই, আর আমি জানি তোমার কাছে বলার মতো ভাষাও আমার নাই, কারণ আমি বলবো কেমনে? আমি তো কোনোদিন একটা নেক কাজ করি নাই, একটা ভালো কাজ করি নাই মাওলা। তবুও আমি তো জানি মাওলা তুমি রহমান, তুমি গফফার, তুমি মাফ করে নেওয়ালা। আজ সব হারিয়ে তবুও তোমার কাছে চাইলাম, তুমি আমারে মাফ করে দাও মাওলা, আমার জিন্দিগির নাফরমানি আমি মাফ করে দাও। এরপরে ওই যুবক মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওয়াহি পাঠাইয়া বলছে, আমার একজন বন্ধু ওই পাহাড়ে মারা গেছে, তুমি তোমার দলবল নিয়ে জানাজা পড়ে দাফন করে আসো। কওমের লোকেরা ওই পাহাড়ের পাড়ে গিয়ে দেখে কোনো লোক নাই, তাদের মহল্লা থেকে বিতাড়িত ওই যুবকটা মইরা পড়ে রয়েছে। লোকেরা বলতেছে নবী মুসা, আল্লাহ বললেন আল্লাহর এক প্রিয় বান্দা মারা গেছে, তার দাফন কাফন জানাজা পড়তাম, কই এরকম তো কেউরে দেখছি না, ওই আমরার হেইতে না এনে পড়ে রয়েছে, তে মরছে। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা জানাইছেন, মুসা তোমরা যারে খুঁজতেছ সে তোমাদের এই যুবকই, আমার বন্ধু, যে তওবা করে গোটা পৃথিবীর থেকে মায়ুস হয়ে, গোটা পৃথিবীর থেকে নিরাশ হয়ে আমার কাছে হাত তুলছে, আমি তারে মাফ করে দিছি। আর আমি যারে মাফ করে দেই তারে আমি বন্ধু বানায় নেই। আমার মাগফিরাত পাইলে সে আমার বন্ধু হয়ে যায়, আমার ক্ষমা পেলে সে আমার দোস্ত হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, কত পাহাড়ে কত জঙ্গলে কত আল্লাহর ওলি বুজুর্গ আছে যাদের নাম পৃথিবীর কেউ জানেও না, কিন্তু জানে কে? আল্লাহ। হাজারো লাখ নবীর নাম পৃথিবীবাসী জানে না। 1,24,000 নবী যদি হয়,
কিংবা 2,24,000 নবী হোক, পৃথিবীর কোন কিতাবে 50,000 নবীর নাম, 20,000 নবীর নাম আছে এক লগে, এমন কোন কিতাব নেই। আমরা হুজুরদেরকে জিগাই নাই। তো এই নবীরা পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন এবং নবী ছিলেন, অথচ ওনাদের নাম নাই কেন? ওনাদের নাম কেউ জানে না কেন? আমরা সব ভোটার, যারা ভোটারের লিস্টই আছে। আল্লাহ তাআলা বলেন, আমি অল্প কিছুর নাম বলেছি, বাকিদেরকে আমি নাম না বলেই আমার বন্ধুকে আমি আমার কাছেই জমা রাখছি। হাসরের ময়দানে দেখাবো আমার বন্ধু কারা কারা। এমন বন্ধুদেরকে দেখে তোমরা চমকে যাবা, হায় তোরে তো জীবনে কোনোদিন ভাবি নাই, তুই যে আল্লাহর ওলি, হায় হায় কিরে তোরে তো ভাবি নাই, তুই কেমনে কাম করলি, তুমি কেমনে আল্লাহরে রাজি করলা। তখন কোরআনে আছে, আল্লাহর প্রিয় বান্দা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ভাই, আপনাদের সাথে চললে ফিরলে কি হইব, আমি জানতাম এমন একটা হিসাবের দিন আসবে। আর এই জন্য আমি একই বাজারে থাকলেও, একই জায়গায় বাজার করিলেও, একই মহল্লায় থাকলেও, আপনি যদিও নামাজ পড়তেন না, আমি ঠিকই নামাজ পড়তাম, আমি ঠিকই হালাল খাইতাম, আমি ঠিকই তাসবিহ পড়তাম। আপনি আমারে হয়তো ভাবছিলেন বোকা, কিন্তু আজ বুঝলেন তো কে বোকা, আজ দেখলেন তো। এজন্য আমরা প্রত্যেকেই, যে কয়জন বসছি, প্রত্যেকে আলাদা আলাদা পৃথক পৃথক ফিকির করি যে আমার জীবন ঈমান আমলের উপরে কতটুকু হইল। ওই যে এইমাত্র মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব এইমাত্র শেষ বললেন, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন তাকে, যে একাকী বসে বসে আল্লাহকে ডাকতে শুরু করছিল আর চোখ দিয়া পানি পড়ছে আর আল্লাহ পাকের মহব্বতে কাঁদতেছে। এমন প্রিয় মানুষটাকে আল্লাহ তাআলা বলে রাতের আঁধারে একাকী কাঁদছে, কেউ জানে না। হাসরের ময়দানে দেখবা তোমরার গ্রামের ওই লোকটা আমি আল্লাহর আরশের নিচে দাঁড়ায়, আরশের নিচে দাঁড়িয়ে আছে, তুমি টের পাইতা না, কারণ সে তো কাউকে জানায় নাই, সে তো একাকী আমাকে ডাকছে, একাকী আমাকে ডাকছে। অতএব এটা ভাবা উচিত, এটা চিন্তা করা উচিত, আলাদা আলাদা ভাবা উচিত। আমি কি করছি, আমি কি করছি। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককে, নবী এবং রাসূলদের যত বাণী আমি পৃথিবীতে তোমাদের কাছে জানাইছিলাম, এই সবগুলোর ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করব যে বলো তো 5 ওয়াক্ত নামাজ, এই কথাটা কি শোনো নাই? তখন বান্দা বলবে, হ্যাঁ শুনেছি মাওলা। আল্লাহ বলবে, তো পড়লা না কেন? বলো। যাকাত যে দিতে হয়, এটা শোনো নাই? বান্দা বলবে, হ্যাঁ শুনেছি। কেন মানলা না? কেন হজ করলা না? কেন রোজা রাখলা না? কেন দান করলা না? কেন সাদাকা দিলা না? কেন হারাম থেকে বাঁচলা না? সুদ যে হারাম শোনো নাই, কেন বাদ দিলা না? মিথ্যা যে হারাম জানো নাই, কেন বাদ দিলা না? কেন? এভাবে আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেকটা জিজ্ঞেস করবে। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, যাদের কাছে আমি রাসূল পাঠাইছি তাদেরকে আমি জিজ্ঞেস করব। ওয়ালানাসআলান্নাল মুরসালিন, আবার নবীদেরকেও জিজ্ঞেস করব, রাসূলদেরকেও জিজ্ঞেস করব, আপনারা বলেন আপনারা বলছেন কিনা। তো নবীরা বলবেন, হ্যাঁ আল্লাহ বলছি। আল্লাহ বলবেন, এবার তোমরা জবাব দাও, কেন সাড়া দিলা না? কেন সাড়া দিলা না? আমরা তখন কি বলবো বলেন? ইসলামের কোন বিধানটা বাকি আছে? মোটা দাগের মোটা মৌলিক যে বিধিবিধান, ইসলামের যে মৌলিক বিধিবিধান, মৌলিক হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়, মৌলিক যেগুলো, এগুলো বাদ পড়ছে জানেন না এমন কোনটা?
সবই তো আলহামদুলিল্লাহ আমরা জানি। তো যেহেতু জানেন, তো মনে রাখেন আমাকেও জবাব দিতে হবে, আপনাদেরকেও জবাব দিতে। মাদা আমিলা ফিমা আলিমা, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যা যা জেনেছিলে তা কি কি আমলে পরিণত করেছ এটা বলো। হাসরের ময়দান। আবারও বলি, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হাসরের মাঠ মামুর বাড়ি না, হাসরের মাঠ নানার বাড়ি না, হাসরের মাঠ আল্লাহ তাআলার প্রবল প্রতাপ, আল্লাহ তাআলার প্রচন্ড রাগ ক্রোধ, ওইরকম একটা মাঠ যে মাঠে আল্লাহ তাআলা প্রচন্ড রাগান্বিত থাকবেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা ফুল্লি রাগ করে থাকবেন। কাহ্হার, জব্বার, আজিজ, জুন্তিকাম, সরিউল হিসাব, শদীদুল ইকাব, এরকম সিফাত নিয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন সেদিন আমি প্রচন্ড রাগান্বিত থাকব, সেদিন আমি আল্লাহ তাআলা এক বিন্দু ছাড় দেব, এক বিন্দু না। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ বলবে ফেরেশতারা প্রত্যেককে দাঁড় করাও, একজন একজন করে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব। ইন্নাহুম মাসউলুন, জিজ্ঞেস করা হবে বাজান, প্রতি মিনিট প্রতি সেকেন্ড। কি যুক্তিতে আজকের রবিবারের 5 ওয়াক্ত নামাজ ছুটে গেল বলো? কেন জামাত ছুটলো বলো? কি সমস্যা হয়েছিল সেদিন? কি হয়েছিল সেদিন? আদালতে যেমন ঘটনার বিবরণ শুনতে চায় বাদী বিবাদীর কাছে, যে বলেন আদালতের সামনে শুনান কি হয়েছিল ঘটনা, বলে না এরকম? আল্লাহ তাআলা বলবেন হাসরের মাঠ তো আদালত, মহাবিচারের দিন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিন। সেদিনও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা বলো। তুমি না বললে, না জিজ্ঞাইয়া আমি এমনি ফিরে দিতাম না। তোমারে বলে বলে জিজ্ঞাসা করে করে বুঝাইয়া বুঝাইয়া আমি আল্লাহ তাআলা শাস্তি দেব। তোমার প্রত্যেকটা কৃতকর্ম জমিন কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ফেরেশতা বলবে, ফেরেশতার লিখিত কপি দেখাবে, আমি আল্লাহ তাআলাও বলবো, আমার নবীরাও বলবে। সব কিছুর পরে তোমাকে শাস্তি দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কলিজা। এই কথাগুলো আমরা বারবার বলি, প্রতিনিয়ত আমরা বলি বাজান। যত বক্তা, যত ওয়াইজ, যত আলেম, সবাই আমরা বারবার বলি। কেন বলি? এক কথা বারবার, এক কথা বারবার, এক কথা বারবার। কেউ আল্লাহর বান্দারা আখিরাত চেনেন, আখিরাত চেনেন, পরকাল চেনেন, কবরকে গুরুত্ব দেন। আপনি ভাবেন না, আপনি আমার এই কথাটা আবার ভাবেন। এই পর্যন্ত পিছনের দিনে কবরবাসী যারা, তারা কবরে আছে কতদিন, দুনিয়ায় ছিল কতদিন? কথা বুঝেন নাই? নূহ আলাইহিস সালামের উম্মত পৃথিবীতে ছিল কতদিন, আজ কবরে আছে কতদিন? আপনি ভাবেন না। আমার আপনার পূর্বপুরুষ, আমাদের আজ থেকে 200 বছর আগের পূর্বপুরুষ, মনে করেন উনারা পৃথিবীতে ছিল কয়দিন, আজ কবরে আছে কয়দিন? পৃথিবীতে থাকছে হয়তো 60 বছর, 70 বছর, কবরে আছে শত শত বছর। কি ভাই ভাবেন তো? তাহলে এখানে তো আমরা এখানে চোখেই দেখতেছি, হাসরের ময়দান ফরে থন না, এটাই কর না যে আমি তো হিসাবে বুঝতেছি যে আমার দুনিয়ার থেকে কবরে বেশি থাকতে হইব, ঠিক কিনা? কর না, হাসরের ময়দান রাখেন না, পরে কর, এটার হিসাব পরে কর, এটাই কর না। এটা তো আমরা চোখের সামনে, চোখের সামনে। আমাদের ক্যান্টনমেন্ট আপনার ময়নামতি সাবের বাজারের আগে এখানে 200 বছরের আদি কবরস্থান আছে, লেখা আছে 200 বছরের আদি কবরস্থান। কি ভাই, তাইলে এই মানুষগুলো আজ কতদিন কবরে অপেক্ষা করছে? পৃথিবীতে ছিল কয়দিন? দুনিয়া ভোগ করছে কি? তার ভোগ করছে কি? ভোগ করছে আর দুনিয়া বাজান ভোগ করতে পারে না তো মানুষ। যারা আয় রোজগার করে, খরচা মিলাইতে মিলাইতে, আবার এটি গুছাইতে গুছাইতে নতুন চাহিদা তৈরি শেষ হয়ে যায়, আবার তৈরি হয়, আবার তৈরি হয়, আবার তৈরি হয়, আবার তৈরি হয়। গত ঈদ যাইতে না যাইতে পরের ঈদ আইয়ালায়
গত কোরবানি যাইতে না যাইতে নতুন কোরবানি আইসা পড়ে। গত বছরের টিয়া অনুশোধ করে কুলাইতে পারলাম না, এবছর কোরবানি আবার। গত বছরের ঈদ শেষ করতে পারলাম না, এবছর আবার। এমন না জিন্দিগি? গত মাসের ঋণ শোধ করতে করতে এই মাসে আরো 12,000, এই মাসে আরো 10,000। এই না জিন্দিগি মানুষের? তো দুনিয়া চাহিদা পূরণ হয় কিভাবে? আমরা ভাবি একটু, আমি ভাবি কল্পনা করে। আমার মনে আছে এই কথা স্পষ্ট। আমার আব্বারে দেখতাম, আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, মসজিদে ইমামতি করতেন, অল্প বেতন ছিল তখন। তো প্রাইমারি স্কুলের বেতনও কম ছিল, মসজিদের বেতন ছিল আব্বার শুধু 2800 টাকা, 3000ও না, 2800। এই অল্প কয়টা টাকা দিয়া 5 ভাই 3 বোন আমরার ফ্যামিলিতে ছিল। 5 ভাই 3 বোনের ফ্যামিলি চালাইতো আব্বা, মা সহ। আমরা তাইলে আমরা ভাই বোন 8 জন, মা বাবা ওনারা 2 জন, 10 জন মানুষ ছিলাম। আব্বা এই অল্প কদ্দুর টাকা দিয়া, তা আমার মনে আছে আব্বা প্রত্যেক মাসে কইতো, আমি যতদিন আমার বুঝে দেখছি, আব্বা আইসেই ঘরে কইতো, আরে এই মাসটা আমার কি পাইলো বুঝলাম না, এই মাস টাকা শেষ হয় না, এই মাসটায় কি মানে ইয়াই শেষ হয় না, খরচাই শেষ হয় না তোমার। আমার মারে কইতো, কই তুমি ডেইলি আমার দুনিয়ার খরচার কথা কও। আহা, প্রত্যেক মাসে এটা কইতো, প্রতিটা মাসে এটা বলতো। তার মানে কি অভাব জানুয়ারিতে যেমন ফেব্রুয়ারিতেও কি? দুনিয়া এমন, দুনিয়া নিশ্চিন্ত হতে দেয় না। নাহলে এই কোটি কোটি শিল্পপতিরা তারা তাদের এই লোভ থামায় না কা? এই গার্মেন্টসের মালিক, মেইলের মালিক, ফ্যাক্টরির মালিক, আপনি একটা দিন যান না কেউ, আপনারা কেউ তারার সমস্যা শুনলে, তারার টেনশন শুনলে আমনে গৈরাইয়া কানবেন, গৈরাইয়া কবেন, আরে ভাই আমনে দরকার হইলে আমি বন খাইতাম না, আমনে আমার বনের টেহারা নেন। বাপরে বাপ, আমনের যে বিপদ, আমনের বিপদ, কথা বুঝছেন না? এরার বিপদ এত বেশি বিপদ। এরা 100 কোটি টাকার ঋণী, এরা 100 কোটি টাকার ঋণী, এরা 500 কোটি টাকার ঋণী হয়। তাই রে এদের পেরেশানি কি পরিমাণ আপনি ভাবেন, এদের টেনশন কি পরিমাণ। এজন্য আমরা বারবার বুঝাইলাম, আপনাদেরকেও বুঝালাম, দুনিয়া এক রাবারের মতো, যেটা শুধু টানলে বড়ই হয়, কখনোই ছেড়ে দিলে আবার আবার টান দিলে আবার লম্বা। অর্থাৎ এটা কখনোই স্থির হয় না, দুনিয়া কখনোই তৃপ্ত হতে দেয় না। একমাত্র তৃপ্তির জায়গা, নিরাপদ জায়গা, আর কোনো টেনশন নাই, ওটার নাম জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরা যে কয়জন বসছি, আমরা প্রত্যেকেই প্রথম এই ফিকির করব যে ইনশাআল্লাহ আমরা আখিরাতকে সামনে রেখে দুনিয়া চালাবো। আল্লাহ কোরআনে এটা বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা তোমারে আমি যা দিয়েছি তা দ্বারা 1 নম্বরে তুমি আখিরাতে একটা ঘর জান্নাতের মধ্যে তালাশ করো, বানাও। আগে জান্নাতে একটা ঘর বানাও, আর এরপরে ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার প্রয়োজনও তুমি ভুলে যেও না, দুনিয়ার জরুরতও পূরণ করো। তবে আগে আখিরাতকে সামনে রাখো, এরপরে দুনিয়াকে পূরণ করো, তাইলে দুনিয়াও শান্তি পাইবা, আখিরাতও শান্তি। এখন আমার দোকান, আমার নামাজ, আগে নামাজটা পড়ে ফেলো, এরপরে দোকানদারি করো, আখিরাতও নিরাপদ রইল, দোকানদারিও চলবে। ফিকির মিলাও, জিন্দিগি মিলাও বাপ, দুইটাকে একত্র করো। আখিরাতকে আগে রাখো। মানুষ তার প্রয়োজনে কে ভাগ করে, এটা দুনিয়ার নিয়ম। মানুষ তার জরুরত ভাগ করে, যে আমার অনেকগুলো জিনিস দরকার, আমার ঘরে আজকে বাজারও দরকার, আমার ঘরে একটা 2টা বালিশও দরকার, আমার ঘরে আপনার একটা কাচের 6টা কাচের প্লেটও দরকার, কিন্তু এই মুহূর্তে 3টা দরকার। আজকে মনে করেন
কথার কথা, আমার 2টা বালিশ দরকার, 6টা কাঁচের প্লেট দরকার, আবার বাজার দরকার, মানে মাছ তরকারি দরকার। এখন বুদ্ধিমান ব্যক্তি আগে 4 কাপ কিনা লাগবে আইসগা, যে বাজারটা পরে করুন 2 দিন পরে, এই না কথা কয় না? আগে বাজারটা করা, আগে মাছ তরকারি ন্যায্য বিষয়। বালিশ দুটোটা দরকার হলে 3 দিন পরে বানাইলাম, ঠিক কিনা বলেন? তাইলে মানুষ তার প্রয়োজনকে, জরুরতকে প্রাধান্য দেয়, সবই জরুরত, কিন্তু এর ভিতরে একটা কি করে, সিস্টেম করে যে আগে কোনটা তারপরে কোনটা। তো আমার দুনিয়াও দরকার, আমার আখিরাতও দরকার, আমার কবরও দরকার। তা আপনি এটাকে মিলান, আমার আখিরাত আগে দরকার, আমার দুনিয়া এরপরে দরকার। অতএব আমার নামাজ আগে দরকার, এরপরে আমার ব্যবসা দরকার। নামাজও পড়ি, ব্যবসাও করি, বাজারও করি, সেজদাও দেই, তাইলে আল্লাহও খুশি হবে, দুনিয়াও চলবে, আখিরাতও চলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মূলত আমি অন্য প্রসঙ্গে কথা বলার জন্য একটা আয়াত পড়ছি। এই প্রসঙ্গে অন্য একটা বিষয় নিয়ে একটা আয়াত পড়ছি বলার জন্য, কিন্তু প্রথমে মানসিক সান্ত্বনার জন্য এই কথাগুলো বলছি, যাতে করে আমার দিলে, আপনাদের দিলে, কারো দিলে এটা না আসে যে আয়োজন তো যাই করলাম, হ্যাঁ, কিন্তু লাভ কি হইল? না, লাভ এটা হলো আমার আপনার জবান দিয়া একজনের ভিতর থেকে যে সুবহানাল্লাহ বাইর হইছে, এটাই লাভ হইল। আলহামদুলিল্লাহ বাইর হইছে, এটাই কি হইল? লাভ। ইনশাআল্লাহ বাইর হইছে, এটাই লাভ হইল। এই 3 শব্দে 3 বার আল্লাহর নাম বাইর হইছে, এটাই তো লাভ। কথা বলেন না, লাভ হইছে না? লাভ, এটাই লাভ। কাজেই নেক কাজের মধ্যে লাভই লাভ, লাভই লাভ। তো যেহেতু আমি আয়াতটি পড়েছি, এই আয়াতটি একদম অল্প একটু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আয়াতটি আমরা তরজমা আপনাদের কাছে পেশ করতে চাই, সামান্য একটু কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। 26 নম্বর পারা, কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজরাত সূরাটির নাম। এই সূরার 11 নম্বর আয়াত, এই একটি আয়াত আপনাদের সামনে পড়েছি। এই আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ঈমানদার, আমাদেরকে সম্বোধন করে, আহ্বান করে, ডাক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে 3টি জিনিস করার জন্য নিষেধ করেছেন। 3টি কাজ ঈমানদার যেন না করে, এটা আল্লাহ তাআলা নিষেধ করছে। নিষেধ করে বলছে, এই 3টি কাজ আমি আল্লাহ নিষেধ করার পরেও যে ছাড়লো না, ত্যাগ করলো না, বিরত হইল না, সে জালেম। সে কি? জালেম। আমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি আল্লাহ বলার পরেও 3টা নিষেধ যে ছাড়লো না, সে কি বলেন না? এই কথাটাই আয়াতে আছে। কোরআনুল কারীমের এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই শব্দটা, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, এটা আল্লাহর ডাক। কার ডাক? আল্লাহর আহ্বান, আল্লাহ তাআলার আহ্বান। এটা কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার কোরআনে এই শব্দটা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন তো কি বলছি? আমানু। এই শব্দটি যখন কোনো বান্দা আপনারা আমরা শুনবো, তখন এটা প্রথম বুঝতে হবে যে এই শব্দ বলার দ্বারা এই কথা বোঝানো হয়েছে যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি, খুব বেশি ভালোবাসে। এটা আল্লাহ তাআলার আমাদের প্রতি আল্লাহর সবচেয়ে মহব্বতের ডাক, ভালোবাসার প্রকাশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটার প্রমাণ এই শব্দটা। কোনটা?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মানুষ বুঝে, মানুষ যে যাকে চিনে সে তার চেহারা দেখলেই বুঝে উনি আসলে আমার প্রতি খুশি কিনা। মানুষ তার বিবির চেহারা দেখলেই বুঝে এই মুহূর্তে সে আমার উপরে খুশি কিনা। বিবি তার স্বামীর চেহারা দেখলেই বুঝে যে এই মুহূর্তে সেটটা রয়েছে না খুশি হইয়া রয়েছে, এটা বেডি বুঝে। বোঝে কিনা বলে? এটাই তো পৃথিবীর। হাদিসের মধ্যে আছে মজার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজির স্ত্রী, ওনাকে বললেন, আয়েশা তুমি আমার উপরে কখন খুশি থাকো আর কখন তুমি রাগ করে থাকো আমার লগে আমি এটা বুঝি। নবীজি বলতেছেন আমি এটা পুরো বুঝি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝেন স্যার? কোন স্যার কেমনে বুঝেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো তখন তুমি কথায় কথায় রব্বে মুহাম্মদ, মুহাম্মদের রবের কসম এই কথা বলো তুমি। আর যখন তুমি আমার উপরে একটু অখুশি থাকো কোনো কারণে, রাগ করে থাকো, তুমি বলো যে রব্বে ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম, ইব্রাহিম নবীর নাম কও। তখন আমার নাম কও না তুমি, এতেই বুঝি তুমি তখন আমার লগে বেশি একটু রাগ হইয়া রয়েছে। হযরত আয়েশা, হাদিসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন হাসি দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা যদিও এরকম আপনার ধরাটা ঠিক আছে, কিন্তু তবে এটা আল্লাহর কসম, মুখে যদিও কোনো কারণে একটু রাগও হই কিন্তু কলিজার মধ্যে আপনার নামই থাকে। এটাও আছে হাদিসের সব, দিলের মধ্যে আপনার নামই থাকে, কিন্তু যদিও মুখে সাধারণ মানুষ হিসাবে একটু কোনো কারণে অভিমান করে যদিও বলে ফেলি ইব্রাহিমের রব, কিন্তু আসলে কলিজার মধ্যে আপনার নাম থাকে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো যে বুঝ, যে আল্লাহর নবী বলছেন, আয়েশা আমি বুঝি তুমি কখন রাগ করেছ, কখন খুশি আছো, এটা আমি টের পাই। তাহলে পৃথিবীর সব মানুষ টের পায়, প্রত্যেকটা মানুষ মানুষের চেহারা দেখলে বুঝে যে এই লোকটা এই মুহূর্তে আমার উপরে রাগ করে আছেন নাকি আপনার মহব্বতে আছেন, খুশি আছেন। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা এমন একটা শব্দ, এই শব্দ বলার দ্বারাই এই কথা বুঝায় আল্লাহ তাআলা আমাকে মহব্বত করছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার করণীয় কি? আমার করণীয় হলো যখনই আমি শুনবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখনই আমার কলিজার মধ্যে মহব্বত জাগা উচিত, যে আমার আল্লাহ আমাকে ভালোবেসে ডাক দিছে, আমার মনিব আমাকে ভালোবেসে ডাক দিছে, অতএব তোমরা সব আলাদা হও, সব চুপ করো, আমার মাওলা এখন আমাকে কি বলতেছে আমি এটাই শুনবো। এজন্য তাফসীরের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দের তাকাজা, চাহিদা প্রত্যেকটা ঈমানদার কি বলতেছে আল্লাহ এই মুহূর্তে এটার দিকে পুরা কান খাড়া করা, পুরা মনোযোগী হওয়া। যখনই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ তখনই বোঝা উচিত আমাকে বলতেছে। কাকে বলতেছে? আমাকে বলতেছে, আমাকে বলতেছে, আমাকে বলছে। তখন দিলের মধ্যে খুশি লাগে, দিলের মধ্যে খুশ হওয়া, এটা ঈমানের লক্ষণ। আমি যে এখনো ঈমানদার, এটা লক্ষণ। তাইলে আপনি এবার ভাবেন যে প্রত্যেকটা দিনই কথা যখন হয়, কোথাও আল্লাহর কোরআন পড়া হয়, কোথাও আজান হয়, কোথাও বয়ান হয়, কোথাও হাদিস পড়া হয়, কোথাও নসিহত হয়, তখন এই সবগুলো কথা আল্লাহর কথা বাজে, ঠিক কি না বলেন না? তাহলে যার কলিজায় ঈমান আছে, আল্লাহর কসম তার উচিত ওই কথার দিকে কিছুক্ষণের জন্য হলো মনোযোগী হওয়া, কারণ এটা তো আমার আল্লাহর কথা, এটা তো আমার আল্লাহর কথা। এজন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের মুফতি আজম রহমতুল্লাহ আলাই বলতেন, যেখানেই তুমি শুনবা আল্লাহর কথা হইতেছে, 2 সেকেন্ডের জন্য হইল, 10 সেকেন্ডের জন্য হইল, এই মহব্বত নিয়ে শুনবা যে আমার আল্লাহর কথা হচ্ছে, তো আমার আল্লাহর কথা হইতেছে, তো এটা তুমি শুনবা। তাইলে আল্লাহর কথার প্রতি
মনোযোগী হওয়া এটা তো আল্লাহর একটা আদেশ। আরে কি এর ওয়াজ, কত ওয়াজ শুনছি, কত ওয়াজ হয়। এই কথাটা কই যে বেটকি দিলা, কার কথাকে তুমি টিটকারিটা মারলে? আমার কথাটা আপনি বুঝছেননি? এরকম বলে না অনেকে। তো এই যে বললা, তুমি কার কথাটা বললা? আরে রাহেন ওয়াজ। ওই যে আপনারে মনে করেন বললাম, জি আপনাকে বললাম যে অনেক মাহফিল আছে এরকম পোস্টার নিয়া, হ্যান্ডবিল নিয়া কোনো দোকানদারের কাছে কেউ চাইলো, বললো আর কি যে আমরা মাহফিল। আর তুন তুই যান ডেলি সারাদিনে মাহফিল, এ কথা বলে তার এই কাগজটাকে সে কি করলেন? অবজ্ঞা করলেন। কাকে করলেন? আপনার সামনে তো সে আল্লাহর কথা বলছে যে কোরআনের মাহফিল হবে, আল্লাহর কথা হবে, সারাদিনে মাহফিল। সারাদিনে আপনার মাহফিল কে বলল? প্রতিদিনে মাহফিল আপনারে কে বলল? গত 1 মাসের ভিতরে আপনি মাহফিলের জন্য মনে করেন 30টা মাহফিল আপনার জন্য টাকা চাইছে, আপনি কয় টাকা দিছিলেন? যদি 100 টাকা করে দিয়ে থাকেন তো 3000 টাকা না দিছেন। এর জন্য এত বিরক্ত হয়ে গেলেন, এর জন্য বিরক্ত হয়ে গেলেন, এর জন্য মন খারাপ করে ফেললেন। আপনার প্রতিটা উপার্জনের প্রতিটা টাকাই তো আল্লাহর দেওয়া। আপনার হাত পা চোখ কান নাড়ছেন তো আল্লাহর দেওয়া। এই জন্য মনে রাখতে হবে, যখনই আল্লাহর আওয়াজ হয় তখনই মনোযোগী হওয়া, যখনই আল্লাহর কথা উচ্চারিত হয় তখনই কি হওয়া বলেন না? মনোযোগী হওয়া। এটা ঈমানের দাবি, এটা মহব্বতের দাবি। আমি অনেক সময় বলি, এটা দেখবেন কোনো কর্মচারী, কোনো কোম্পানির কর্মচারী ছুটিতে আসছে, 3 দিনের ছুটি। আজকে সে তার বউ বাচ্চা নিয়ে মনে করেন আলগা গাড়ি নিয়ে কোথাও বেড়াইতে যাইতেছে রাস্তা দিয়া। এই সময় রাস্তার এই পাশ থেকে তার কোম্পানির গাড়ি, তাগো কোম্পানির গাড়ি মনে করেন এদিক দিয়ে যাইতেছে। এই কর্মচারী তখন কি করে? সাথে সাথে বিবি বাচ্চাকে বলে, দেখো 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 দেখো, এই যে আমাকে কোম্পানির গাড়ি, এটা এটা ঠিক কিনা বলে কিনা বলে? তার কলজার ভিতরে তখন একটা আলগা কি হয়, ভাব তৈরি হয়, এই দেখো দেখো এটা আমাকে কোম্পানির গাড়ি, এই কোম্পানিতে আমি চাকরি করি, বলে কিনা বলেন? তাইলে তাইলে আমাকে কোম্পানির ড্রাইভার, আমাকে কোম্পানির সেলসম্যান, আমাকে কোম্পানির বয়, আমাকে কোম্পানির কর্মচারী, আমাকে কোম্পানির দারোয়ান আরে পর্যন্ত মূল্যায়ন করে। আর আমি ইমানদার, এটা তো আমার মাওলার কথা বলতে আসছে, এই আলেমে দ্বীন, আমি তার কথা কদর করব না কেন? তাহলে যার কলিজায় ঈমান আছে সে আল্লাহর কথাকেও কদর করে, আল্লাহর কথা বলতে আসছে যিনি তাকেও কদর করে। এজন্য আলেমে দ্বীনকে কদর করা ঈমানের দাবি। কিসের দাবি বলেন না? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন আলেম, একজন হাফেজ, তাকে সম্মান করা এটা ঈমানের দাবি। কি কারণে সে আলেম? আল্লাহর কথা শিখছে দেখা। কি কারণে হাফেজ? আল্লাহর কোরআন শিখছে দেখা। কি কারণে মুয়াজ্জিন? আল্লাহর নাম ধরে আল্লাহর বান্দাদেরকে ডাকে বইলা। কি কারণে ইমাম? আল্লাহ পাকের আদেশ, নামাজ, আল্লাহর বন্দিগি আমাদেরকে করায় বলে। তাহলে প্রত্যেকটা এই নামগুলোর সাথে আল্লাহর সাথে নেসবত আছে না? কথা বলেন না কেন? তাইলে যেটার সাথেই আল্লাহর সম্পর্ক ওটাকে সম্মান করা উচিত না? কোম্পানির কর্মচারীকেও সম্মান করে, কোম্পানির দারোয়ানকেও সম্মান করে, কোম্পানির গাড়িকেও তো সম্মান করে, এটাকেও তো কদর করে। এজন্য আল্লাহ তাআলা যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, সাথে সাথে যার দিলে ঈমান আছে তার উচিত তার কলিজাটা একটা নাড়া দিয়ে ওঠা, তার কানটা খাড়া করা, সব দিক থেকে চুপ হয়ে আল্লাহর কথা শোনা। আমার মনে আছে, আমার আব্বারে দেখতাম যখন মোবাইলে কল আসতো, আমার আব্বারে যদি বলতাম আব্বা আপনার লগে কথা কইব, মোবাইল দিয়া কেউ, আমার কোনো ভাই বা অন্য কেউ, আমার আব্বা
সহজ সরল মানুষ ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তো মোবাইলে তো ওই পাশ থেকে কথাটা মোবাইলের কারণে আস্তে শোনা যায়, মানে কানে তো বুঝাই যায় পরিষ্কার, কিন্তু কানে লাগাইয়া কথা শুনলে শিক্ষার দিয়ে তো শোনা যায় না, কথাটা বুঝছেন না? ওই পাশের কথাটা তো স্বাভাবিক হালকা না। তা আমার আব্বা মনে করতো যে কথা মনে আস্তে আস্তে শোনা যায়, এই জন্য আমার আব্বারে দেখতাম সাইডে মাইডে আমরা কেউ দাঁড়াইলে বা আমরা ছোট ভাই বোন বা আব্বার নাতি নাতনি সব সরাই দিত, সর সর সবাই সর, মানে হেবড়ান মোবাইলে কথা কই। বাপরে একটা বিরাট ব্যাপার। আব্বারে আমি বহুদিন বলছি, আব্বা আপনি কেউ রে সরানোর দরকার নাই, এটা আপনারটা আপনি কথা কইলে সারে, কে বুঝায় কার কথা, এবার এটা বুঝেন। হ্যাঁ, তাইলে এটা তার ভিতরে একটা আলাদা কাজ করে ভাব। তাহলে আমার আল্লাহর কথা, আজান, কোরআন, আল্লাহর ডাক, এটা শুনবার সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন তৈরি হওয়া, এটা ঈমানের পরিচয়। কলিজার মধ্যে একটা নাড়া আসা। ফাইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামঈ। আল্লাহ কোরআনে বলে, ও নবী, আপনার সাহাবীদের হালাত এরকম, যখনই তারা আপনার জবানে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন যখনই শুনে, আপনার সাহাবীদের চোখ থেকে তখন অঝরে পানি ঝরতে থাকে। এটা কোরআনের শান, সাহাবায়ে কেরামের শান। এটা কোরআনে আছে। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, একদিন আমি সূরা নিসার শুরু থেকে তেলাওয়াত করতে করতে নবীজিকে শুনাইতেছিলাম, কোরআন পড়ে তেলাওয়াত করে ৪১টা আয়াত পড়ার পরে নবীজি আমাকে থামাই দিছে, থামাই দিয়া বলছে, হাসবুকা আল আন, আব্দুল্লাহ এখন থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফালতাফাত্তু ইলাইহি, আমি নবীজির চেহারার দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম ফাইদা আইনাহু তাযরিফান, নবীজির দুই চোখ, আরে চেহারা থেকে দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। আল্লাহর নবী কোরআন শুনতেছেন আর কাঁদতেছেন। হয় কি আমাদের এমন? বছরের পর বছর মসজিদে মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে আমরা আল্লাহর কোরআন শুনি, কই কোনোদিন কি চোখে কান্না আসছে? কোনোদিন কলিজার মধ্যে এই ভাবনাটা তো আসে না, এই কথাটাও তো মাথা তাইয়ে না, কদ্দুর কলজা তাইয়ে না, যে ইমাম সাহেবের পড়াটা যদি হয় এরম, আমি যে পড়ি সূরা কেরাত আরেক রকম, আমারটি যে আরেক রকম, কিরে বেটা হুজুরেরটার মতো আমার হয় না কা, এটা ঠিক করার জন্য কারো কলিজাতে তো আসে না। হেবড়ার এই ভুল লইয়াই, অশুদ্ধ লইয়াই বছরের পর বছর পার করতেছে, অথচ সে শুনতেছে মসজিদের ইমাম সাহেবের পড়া, ইমাম সাহেবের পড়া শুদ্ধ, নিজের পড়া তো বুঝাই যায় আমারটা অশুদ্ধ, কিন্তু এটা মানতো রাজি না, এটা ঠিক করতো রাজি না, এই গাঁটতারামি কইরা এমনি ফার হয়ে যায়। অথচ দুনিয়ার কোনো দলিল, দুনিয়ার কোনো কাগজ, দুনিয়ার কোনো পাসপোর্ট, দুনিয়ার ভিসা, কোনো কাগজ কলম নিজে না বুঝলে কি হইছে, যে জানে বুঝে তার থেকে ঠিক করাইয়া লেখায় লয়, তার থেকে ঠিক করাইয়া বুঝা লয়, এটা ঠিকই করতে জানে, কিন্তু আল্লাহর কোরআন ঠিক করতে রাজি না, নামাজ ঠিক করতে রাজি। আমি তো এটা প্রায় বলি, কি আশ্চর্য মানুষ, যে আমি দেখতেছি ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়াইতে লাগে 7-8 মিনিট, কমপক্ষে 7-8-10 মিনিট, আর আমি নিজে 4 রাকাত সুন্নত পড়ে লাই 1-1.5 মিনিটে 2 মিনিটে। ঘটনাটা কি? আমি এটা কি নামাজ পড়ি? এটা তো ইমাম সাহেবের ওই নামাজ দেখে আন্দাজ করা উচিত। আল্লাহ রাসূল এটা বলছেন, কি বলছেন? ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। নবীজি বলছে, তোমাদের ইমাম কেন বানানো হইল? ইমাম বানানোই হইছে তোমরা তাকে অনুসরণ করবে, তার থেকে শিখবা, তার নামাজ, তার রুকু, তার সেজদা, তার কোরআন তিলাওয়াত, তার আত্তাহিয়াতুর জন্য অপেক্ষা করা, এটার থেকে তুমি শিখবা, তুমি অনুসরণ করবা, এটা উচিত। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা বলার দ্বারা আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে চাওয়া হলো, তোমাদের যাদের ঈমান আছে তোমরা প্রত্যেকেই এটা শুনেই
আমি আল্লাহ কি বলতে চাচ্ছি এ কথার দিকে সাথে সাথে মনোযোগী হওয়া। 2 নাম্বার কথা হইল, আরেকটা জরুরি বিষয় মনে রাখবেন, কোরআনুল কারীমের যেখানেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 89 জায়গায়, প্রত্যেকটার পরেই হয় আল্লাহ তাআলা কোনো আমর নয়তো কোনো নাহি, হয় আল্লাহ তাআলা কোনো একটা কিছু করতে বলছে অথবা আল্লাহ তাআলা কোনো একটা জিনিস ছাড়তে বলছে। এটাই হিসাব। 89টার মধ্যে এই সিস্টেম, কোনো আমর কিংবা কোনো কি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই যে আমর, ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এই আদেশ, আদেশ কি না বলেন না? এটা আদেশ না, করো, আল্লাহকে ভয় করো, আদেশ এটা। আবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ তোমাদের সম্পদ এবং সন্তানাদি তোমাদেরকে যেন আমি আল্লাহর জিকির ভুলায়া না দেয়, অর্থাৎ আমাকে ভুলো না। এই যে না, নিষেধ, একটা কি নিষেধ। এটাই সিস্টেম, হয়তো কোনো আদেশ নয়তো কোনো কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো এবং সবগুলো কথা সত্য বলো। আদেশ কি বলেন না? আল্লাহ তাআলা আদেশ। আবার আল্লাহ তাআলা আরেকখানে আরেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো। কি আদেশ? এগুলো কি বলেন না? আদেশ। আবার আল্লাহ তাআলা বহু জায়গায় নিষেধ করছেন, নিষেধ করছেন, আদেশও করছেন, নিষেধও করছেন। এইখানে আল্লাহ তাআলা নিষেধ করছেন, এখানে আল্লাহ তাআলা হে ঈমানদারগণ বলে 3টা জিনিস নিষেধ করছেন। কয়টা জিনিস নিষেধ করছেন? 1 নাম্বার, লা ইয়াসখার কওমুম মিন কওম, আল্লাহ তাআলা বলেন, অল্প কথায় বলছি, 1 নম্বরে নিষেধ করেছেন আল্লাহ একজন অপরজনকে কোনোভাবেই তুচ্ছ তাচ্ছিল্য, বিদ্রুপ, ঠাট্টা, মস্কারি করবা না। আল্লাহ বলেন বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ, এজন্য আমি পুরুষদেরকে আলাদা বলতেছি, মহিলাদেরকে আলাদা বলতেছি। হে পুরুষরা, তোমরা এক পুরুষ আরেক পুরুষকে, একদল পুরুষ আরেক দল পুরুষকে ঠাট্টা করবা না, বিদ্রুপ করবা না, উপহাস করবা না, সুখরিয়া, তামাসখুর, ইস্তেহজা, তুচ্ছ তাচ্ছিল্য, উপহাস করবে না। আবার বলছে ওয়ালা নিসাউম মিন নিসাইন, তোমরা একজন মহিলা আরেকজন মহিলাকে, একদল মহিলা আরেক দল মহিলাকে ঠাট্টা করবা না, উপহাস করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা করবা না। কেন? আল্লাহ বলেন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহু, আবার বলছে আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে তুমি পুরুষ, ওই পুরুষটাকে যে অবজ্ঞা করলা তোমার চাইতে সে আমি আল্লাহর কাছে উত্তম। হতে পারে তুমি মহিলা, যেই মহিলাটাকে অবজ্ঞা করলা হতে পারে আমি আল্লাহর কাছে ওই মহিলা উত্তম যারে তুমি উপহাস করছো। কথা বুঝছেন কিনা? তাহলে 1 নাম্বার হলো কাউকে ঠাট্টা করা, কাউকে উপহাস করা, কাউকে অবজ্ঞা করা, এটা হারাম। পুরুষ পুরুষকে করা হারাম, পুরুষ নারী নারীকে করা হারাম, পুরুষ মহিলাকে করা হারাম, মহিলা পুরুষকে করা হারাম। এটাকে আরবিতে সুখরিয়া বলে, তামাসখুর বলে, ইস্তেহজা বলে। এটা হারাম, এটা নিষেধ। এটার সহজ উদাহরণ হলো তাফসিরে লিখছে, কোনো মানুষের সামনে অথবা কোনো ব্যক্তিকে এমন ভাবে কথা বলা তার সামনে
তাকে এমন কিছু নামে ডাকা, তাকে এমন কোনো অঙ্গভঙ্গি করা, তাকে এমন কোনো ইশারা ইঙ্গিত করা যেটা বললে, যেটা করলে অন্যরা হাসবে, সবাই হাসি দিয়ে উঠবে, এইটাকেই ঠাট্টা বলে। এটাকেই কি বলে? এটা হারাম, এটা হারাম। একজন লোক ল্যাংড়া, অন্ধ, বিকলাঙ্গ, পঙ্গু, বোবা, কানে শোনে না, মুখে বাঁকা, হ্যাঁ, এরকম যেই কোনো রকমের ত্রুটি, এই ত্রুটির কারণে তাকে ঠাট্টা করা। ল্যাংড়ার ঘরে ল্যাংড়া, কানার ঘরে কানা, এরকম বলে না মানুষ? কথা বলেন, আমরা এরকম বলি কিনা? অহরহ, অহরহ। তাইলে মুখ দিয়ে যে কথা বললে মানুষ হাসবে, তুচ্ছ বুঝাবে, তাকে হারাম। হাত পাও দিয়ে বুঝানো, হ্যাঁ, তাকে এরকম বলা, এরকম কাজ করে বলা, শরীর কোনো ঘুরাইয়া, এটাও হারাম। ইঙ্গিত দিয়া, আপনার ঠোঁট দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কোন রকমের ইশারা ইঙ্গিতেও কাউকে ঠাট্টা করা, এটা হারাম। তাইলে জবান দিয়েও হারাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও হারাম, এবং আপনার ইশারা ইঙ্গিতেও হারাম। সুখরিয়া, নিষেধ, কোনোভাবে কাউকে ঠাট্টা মস্কারি না করা। আচ্ছা, ঠাট্টা মস্কারি করা তো হারাম, আমরা এটা বুঝলাম। এটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে উনি একটাই হজ করছেন। ওই হজ্জের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার স্ত্রীরা ছিল। তো ওইখানে নবীজি ওনার স্ত্রী জয়নব ওনাকে বলছেন যে কোনো একটা কথায় তুমি সফিয়া, নবীজির একজন স্ত্রী, তার সাথে যাও, তার লগে যাও। এটা বলাতেই জয়নব বলছে আমি ওই ইহুদির মাইয়ার লগে নিয়ে যাবো। অথচ তিনি মুসলমান, এখন উনি রাসূলুল্লাহর স্ত্রী, উনি কিন্তু উনার বাবা ছিলেন ইহুদি। এই কথাটা কেন বলল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হজ্জের সফরে হযরতে জায়নবের সাথে আর একটা শব্দ কথা বলে না। কেন তুমি তাকে এই অবজ্ঞা করলে? কেন তাকে তুমি তুচ্ছ করলে? এটা হাদিস থেকে বললাম। আমরা অহরহ আমাদের মধ্যে এই অপরকে ঠাট্টা মস্কারি করা, তুচ্ছ করা, এই মানসিকতা আছে। এটার দুইটা ক্ষতি, একটা তো এটাই হারাম, আরেকটা হলো এটা হাসি উঠায়, আর এই বেহুদা হাসাহাসি করা এটাও নিষেধ। অপ্রয়োজনে হাসা এটাও তো কি নিষেধ, এটাও নিষেধ। এটা বক্তা করলেও গুনাহ, পাবলিক করলেও গুনাহ। যেই বক্তা অনর্থক হাসাহাসি করে, ঠাট্টা মজাক, শুধুমাত্র হাসাবার জন্য কৌতুক বলে, শুধুমাত্র হাসাবার জন্য গল্প বলে, ওইটা স্পষ্ট কবিরা গুনাহ। এটা ইবনে মাজার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষকে হাসানোর জন্য বানিয়ে বানিয়ে কথা বলে, এটা নাজায়েজ। এমনি কইলে ভালা হয়, এমনি কইলে লোক হয়, এমনি কইলে মানুষে বেটকায় না, যেমনি কইলে মানুষে বেটকায়, আমার হেমনে কোনো দরকার নাই। কথা বোঝেন নাই? আমার আল্লাহ রাজি হয় যে কথায়, সেটা একজন শুনলো আমার কোনো অসুবিধা নাই। হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব লাস্ট একটা কথা বলছেন, আমার ভাল লাগছে। এই মাত্র বলে গেছেন যে এমন বক্তা হতে চাই না যে যেই বক্তার বক্তব্যের কারণে আমি হাসরের ময়দানে আমি আমার কথার কারণে আটকায় যাবো, এমন বক্তা হওয়ার দরকার নেই। মাশাআল্লাহ, ভালো কথা, এটা দামি কথা। এজন্য হাসাহাসি, অনর্থক, বেহুদা, এটা গুনাহ কিনা বলেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুকসিরিদ দিহিক, বেশি হাসবা না, বেশি হাসলে কলব মরে যায়, কলিজা মরে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর 3 নাম্বার হলো এই ঠাট্টা মস্কারি আরেকটা ক্ষতি করে, সেটা হলো অহংকার বুঝায়। কি বুঝায়? আমি যাকে ঠাট্টা করছি এটা আমার পক্ষ থেকে কি বুঝাচ্ছে? অহংকার বুঝাচ্ছে। আর অহংকার করাও তো কবিরা গুনাহ, অহংকার করাও তো হারাম।
হারাম কিনা বলেন? আল্লাহ তাআলা বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস আমার সামনে অহংকার করলে সাজে না। তাহলে কারো ব্যাপারে আল্লাহ অহংকার পছন্দ করে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন কাউকে ঠাট্টা না করা, অবজ্ঞা না করা, উপহাস না করা, এমন শব্দ, এমন বাক্য, এমন অঙ্গভঙ্গি, এমন হাত পাওয়ার এমন ভাবে প্রকাশ করা যার দ্বারা অন্যরা হাসবে, অন্যরা মজাক করবে, মজা নিবে, এটা কোনো মানুষকে এরকম বিদ্রুপের পাত্র বানানো, এটা হারাম। 2 নাম্বার, ওয়ালা তালমিজু আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের দোষ অন্বেষণ করিও না, সারাক্ষণ তার দোষ খুঁজো না, তাইলে পৃথিবীর কেউ তোমার হাত থেকে নিরাপদ থাকতো না। ঠিকই না বলে? আরবিতে একটা সুন্দর প্রবাদ আছে এই কথার উপরে, এটাই সুন্দর, একবারে চমৎকার একটা, ফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুন। আরবি এটা প্রবাদ যে তোমার বহু ত্রুটি আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও। ফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুন, তোমারও ত্রুটি, মানুষেরও কি আছে। কাজেই তুমি যদি অপরের দোষ তালাশ করো, সেও তোমার কি করবে? দোষ তালাশ। এটা নিষেধ। 3 নাম্বার, শেষটা, ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ তাআলা বলে কাউকে কোনো মন্দ নামে, যেই নামে ডাকলে সে কষ্ট পায়, তার ফ্যামিলি হয়তো কেউ এরকম করছে, তার পরিবারের কেউ এরকম ছিল, অথবা সে তার জীবনের কোনো ত্রুটি, শারীরিক কোনো ত্রুটি, অথবা তার কোনো মন্দ কারণ আগে ছিল, এখন তওবা করে গুনাহ করে মুক্ত করে নিজেকে পবিত্র বানায় ফেলছে, তবু তুমি তাকে মন্দ নামে ডাকা, এটা আল্লাহ তাআলা বলেন এটা নিষেধ। কাউকে মন্দ নামে ডাকা, যে নাম শুনলে সে কষ্ট পাবে, এটা নিষেধ। কয়টা নিষেধ হইল? 3টা। 1 নাম্বার, অপরকে ঠাট্টা করা, উপহাস করা নিষেধ। 2 নাম্বার, একে অপরের দোষ, সারাক্ষণ দোষ তালাশ করা, এটা কি? নিষেধ। 3 নাম্বার, অপরকে মন্দ নামে ডাকা, এটা কি? নিষেধ। আল্লাহ বলেন বিসা আল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। কেউ ঈমান আনার পরে, তওবা করার পরে তাকে কোনো শব্দে, কোনো নামে, নিকৃষ্ট নামে ডাকা, এটা ফাসিকি, এটা কবিরা গুনাহ, এটা তোমার গুনাহ হবে। আমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন এই মন্দ অভ্যাস থেকে যে অপরকে ঠাট্টা করেছিল, যে অপরের বেহুদা দোষ তালাশ করছিল, যে অপরকে মন্দ নামে ডাইকা তারে কষ্ট দিছিল, এই গুনাহ থেকে যে তওবা করবে না, আল্লাহ বলে সে জালেম। সে কি বলেন? জালেমের ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা আজকে আমরা যারা বসছেন, একজনই বসেন, আমার কোনো অসুবিধা নাই, এতে একজনও যদি শুনে থাকেন, তাহলে আমরা প্রত্যেকের জন্য 2 সবক। 1 সবক হলো জিন্দেগির মূল ফিকির যেন হয় আখিরাত, মনে আসেনি? 2য় সবক হলো মন্দ অভ্যাস, মন্দ আচরণ, কাউকে উপহাস করা, কারো বেহুদা দোষ তালাশ করা, কাউকে মন্দ নামে ডাকা, অর্থাৎ অপরের পিছনে পড়ে থাকা, শুধু মানুষের দোষ কওয়া, এটা উচিত না। এটা কি না? উচিত। আল্লাহর নবী বলছে মান ক্বালা হালাকান নাসা কুল্লুহুম ফাহুয়া আহলাকুহুম। নবীজি বলছে যে কথায় কথায় বলে মানুষ সব ধ্বংস হয়ে গেছে, সে বড় ধ্বংস, সে বড় ধ্বংস। চা দোকানে বইয়া শুধু পুরা গ্রামের দোষ কওয়া, সবার দোষ, তুই বেটা বড় দোষী, তুই বড় দোষী বেটা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মন্দ অভ্যাস থেকে হেফাজত করেন, আমিন। আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা